বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি আমাদের সৃষ্টি করেছেন, পথ দেখিয়েছেন এবং প্রতিদিন আমাদের জীবনের প্রতিটি ক্ষণে সাহায্য করছেন। আজকের আলোচনার বিষয় হলো নামাজ। আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। নামাজটা কি? নামাজ মানে হলো আল্লাহর সামনে নিজেকে সঁপে দেওয়া। আল্লাহর সামনে নিজেকে সঁপে দেওয়া। এটি কেবল শরীরের একটি চর্চা নয়, এটি অন্তরের প্রশান্তি, রুহের আরাম, আত্মার প্রশিক্ষণ। কোরআনে নামাজের গুরুত্ব। কোরআনে নামাজের কি গুরুত্ব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ, আমার ব্যতীত কোনো উপাস্য নেই। অতএব তুমি আমার ইবাদত করো এবং আমার স্মরণে নামাজ কায়েম করো। সূরা তোহা 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতা ও খারাপ কাজ থেকে বিরত রাখে। এই নামাজের গুরুত্ব কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন বান্দার আমলের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে নামাজ দিয়ে। যদি তার নামাজ সঠিক হয় তাহলে বাকি আমলও সঠিক ধরা হবে। তিরমিজি শরীফের হাদিস 413 নম্বর। অন্য একটা হাদিসে আছে যে নামাজ হলো ঈমান ও কুফরের মাঝের পার্থক্য। সহিহ মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে। তো প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা দুনিয়ার ব্যস্ততায় পড়ে গেছি। মোবাইল, টিভি, ব্যবসা, পড়াশোনা সবকিছুর তো সময় আছে, কিন্তু নামাজের সময় নেই। অথচ এই নামাজ হচ্ছে এমন এক সম্পর্ক যা আল্লাহর সঙ্গে সরাসরি যোগাযোগ। নামাজের মাধ্যমে আমরা তার সামনে মাথা নত করি, কাঁদি এবং বলি, হে আল্লাহ, আমায় মাফ করে দিন। কিন্তু আজ আমাদের অনেকেই মাসের পর মাস, এমনকি বছরের পর বছর নামাজ পড়ছে না। অথচ মৃত্যুর সময় আসতে কতক্ষণ লাগে? আচ্ছা, নামাজ না পড়লে কি কি ক্ষতি হয় একটু শুনে নি। 1 নম্বরে বলছে যে নামাজ রহমত থেকে বঞ্চিত হওয়া, চরিত্রের অবনতি ঘটতে থাকা, অন্তরে অন্ধকার ছেয়ে যাওয়া, আখিরাতে কঠিন শাস্তি দেওয়া। হাদিসে এসেছে, নামাজ না পড়া ব্যক্তি ও কাফেরের মধ্যে কোনো পার্থক্য নেই। নামাজ না পড়া ব্যক্তির ও কাফেরের মধ্যে কোনো পার্থক্য নেই। নামাজ পড়লে দুনিয়াতে কি কি উপকার হয় সেটা একটু শুনে নি। নামাজ পড়লে মানসিক প্রশান্তি হয়, অশান্তি দূর হয়, রিজিকে বরকত আসে, পরিবারে শান্তি আসে, চরিত্র উন্নতি হয়, বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের মধ্যে প্রেম কেমন ছিল? আমাদের নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কষ্ট পেতেন, কোনো চিন্তায় থাকতেন, তখন তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন এবং তিনি বলতেন যে নামাজ আমার চোখের শান্তি। একবার জিবরাইল আলাইহিস সালাম জান্নাত দেখেছিলেন। সেখানে তিনি বলেছিলেন, হে মুহাম্মদ, তোমার উম্মতের জান্নাতের প্রবেশের চাবি হলো নামাজ। তো এখন আমাদের করণীয় কি? এখন আমরা কি করতে পারবো? তো আজ থেকেই 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করি। মোবাইলে অ্যালার্ম দিয়ে নামাজের সময় মনে করে দিই। পরিবারের সদস্যদেরও নামাজের প্রতি উৎসাহিত করি। একটানা পড়তে না পারলেও ধীরে ধীরে শুরু করি। ফজর ও মাগরিব দিয়েও শুরু করা যায়। প্রিয় ভাই ও বোনেরা, এই পৃথিবীর সব কিছু একদিন শেষ হয়ে যাবে। টাকা, মোবাইল, গাড়ি, স্ট্যাটাস, কিন্তু যা সঙ্গে থাকবে কবর পর্যন্ত সেটা হলো নামাজ। আসুন আমরা আল্লাহর দিকে ফিরে যাই। আসুন নামাজকে জীবনের অংশ বানাই, বোঝা নয় ভালোবাসা বানাই। আল্লাহ আমাদের সবাইকে নিয়মিত নামাজ আদায়ের তৌফিক দান করুন। আমিন।